এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি হায়েজ বা নেফাস অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করে সহবাস করে তাহলে তার জন্য কি আলাদা কোনো কাফফারা দিতে হবে কিনা? হায়েজ অথবা নেফাস অবস্থায় স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এটা একটা কবিরা গুনাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ। হে রাসূল, আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করবে তারা, আপনি বলে দিন কুল হুয়া আযা। এটা বলে দিন এটা হচ্ছে মহিলাদের জন্য একটা কষ্টকর বিষয়, মহিলাদের জন্য একটা কষ্ট এটা। ফাতাজিলুন নিসা, তোমরা ফিল মাহিদ, তোমরা এই হায়েজ অবস্থায় নিসা অর্থাৎ মহিলাদের থেকে তোমরা একটু দূরে থাকবে, অবস্থায় তোমরা তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা পবিত্র হওয়া পর্যন্ত তোমরা তাদের ধারে কাছেও যাবে না। এই ধারে কাছে যাওয়া মানে তার শরীরে লাগতে পারবে না বিষয়টা এমন নয়, অর্থাৎ শারীরিক সম্পর্ক করা থেকে নিষেধ করা হয়েছে। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, যদি তারা পবিত্র হয়ে যায় তাহলে আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে তোমরা তাদের কাছে গমন করতে পারো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং পবিত্র পবিত্রতাকে আল্লাহ ভালোবাসেন। পবিত্র যারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এজন্য আল্লাহর বিধান যেটা সেটা অমান্য করা কোনো উচিত নয়। কেউ যদি এরকম নেক্কারজনক কাজ করে ফেলে তার জন্য উচিত হলো তাওবা করা এবং গুনাহ থেকে মাফ চাওয়া। আর কেউ যদি কাফফারা আদায় করতে চায়, বিভিন্ন কিতাবের মধ্যে কিতাবুন নাওয়াজিলের ৩ নম্বর খণ্ডে ১৯৬ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি জেনে শুনে এরকম করে এবং সে যদি কাফফারা দিতে চায় তাহলে মুস্তাহাব হলো কাফারা দিয়ে দেওয়া। এমন কাজের জন্য ১ দিনার তথা ৪.৩৭৪ মিলিগ্রাম স্বর্ণ বা তার সমমূল্য বা আধা দিনার বা 2.187 মিলিগ্রাম বা তার সমমূল্য সদকা করে দেওয়া উত্তম হবে, সেটা হচ্ছে মুস্তাহাব। তবে না দিলে কোনো গুনাহ হবে না, তবে আল্লাহর কাছে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে।